নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি। পূজা শব্দটির গভীর অর্থ রয়েছে। আমরা সাধারণভাবে মনে করি দেবতার মূর্তির সামনে ফুল জল দেওয়া বা আরতি করাই হলো পূজা। কিন্তু শাস্ত্র এবং মহাপুরুষদের বাণী বিশ্লেষণ করলে বোঝা যায় পূজার প্রকৃত অর্থ হলো সমর্পণ। ভগবানকে পূজা করার অর্থ এই নয় যে আমরা তাকে কিছু দিচ্ছি, কারণ এই মহাবিশ্বের সব কিছুই তার। পূজার মাধ্যমে আসলে আমরা আমাদের অহংকার, আমাদের আমিত্ব তার চরণে নিবেদন করি। যখন কোনো ভক্ত নিঃস্বার্থভাবে নির্ভেজাল ভালোবাসার সাথে ভগবানকে স্মরণ করে, সেটাই হলো প্রকৃত পূজা। বাহ্যিক ক্রিয়াকর্ম হলো সেই অন্তরের ভাবকে প্রকাশ করার মাধ্যম মাত্র। আপনি যখন ধূপ জ্বালান তখন ভাববেন আপনার জীবনের সমস্ত কালিমা পুড়ে ছাই হয়ে যাচ্ছে এবং ভগবানের প্রতি ভালোবাসা সুগন্ধের মতো ছড়িয়ে পড়ছে। মনের এই ভাব জাগিয়ে তোলা এবং নিজেকে ভগবানের দাস হিসেবে অনুভব করাই হলো পূজার আসল উদ্দেশ্য। সবকিছুই যখন ভগবানের দান, তখন নিজের কিছু থাকে না, আর তখনই মনে হয়, আমি কি দিয়ে পুজিব ভগবান তোমারে। তাই উপকরণ নয়, আপনার মনের ভাবই ঠিক করে আপনি ভগবানের পূজা ঠিকভাবে করছেন কিনা। ভক্তি এবং উপাচার, এই দুটি বিষয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। উপাচার হলো পূজার বাহ্যিক সামগ্রী, যেমন ফুল, ফল, জল, চন্দন, ধূপ, দীপ এবং নানারকম নিয়মকানুন। আর ভক্তি হলো অন্তরের আকুতি, ভগবানের প্রতি গভীর ভালোবাসা ও অনুরাগ। উপাচার হলো শরীরের মতো, আর ভক্তি হলো সেই শরীরের প্রাণ। প্রাণহীন শরীরের যেমন কোনো মূল্য নেই, তেমনি ভক্তিহীন উপাচারের মাধ্যমে করা পূজার কোনো আধ্যাত্মিক মূল্য নেই। আমরা অনেক সময় দেখি অনেক জাঁকজমকপূর্ণ পূজা হচ্ছে, কিন্তু সেখানে ভক্তির লেশমাত্র নেই। সেটি কেবল একটি সামাজিক অনুষ্ঠান মাত্র হয়ে দাঁড়ায়। অন্যদিকে একজন দরিদ্র মানুষ যার কাছে কোনো দামি উপাচার নেই, সে হয়তো কেবল চোখের জল দিয়ে ভগবানকে ডাকছে। সেই চোখের জলের মূল্য ভগবানের কাছে সোনার থালায় দেওয়া ভোগের চেয়ে অনেক বেশি। ভক্তি হলো মনের অবস্থা, আর উপাচার হলো সেই অবস্থাকে প্রকাশ করার লৌকিক পদ্ধতি। ভগবান চান আপনার হৃদয়, উপাচার নয়। আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে যত দামি আয়োজন করে পূজা করবে ভগবান, তত বেশি খুশি হবেন। এটি সম্পূর্ণ ভুল। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন যে বাহ্যিক আয়োজনের চেয়ে অন্তরের ভক্তি অত্যন্ত জরুরি। আপনি যদি এক মন সোনা দিয়ে ভগবানকে সাজান, কিন্তু মনে থাকে অহংকার বা লোক দেখানো মানসিকতা, তাহলে সেই পূজা ভগবান গ্রহণ করবেন না। কিন্তু যদি এক চিমটি ধুলো তার চরণে ভক্তি সহকারে অর্পণ করেন, তবে তিনি তা পরম তৃপ্তিতে গ্রহণ করবেন। বাহ্যিক আয়োজন মনের একাগ্রতা আনতে সাহায্য করতে পারে, তবে তা যদি মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় তবে ভক্তি হারিয়ে যায়। আসল পূজা হয় মনের মন্দিরে, যেখানে ধূপের ধোঁয়া নয়, ভক্তির সুগন্ধ বিরাজ করে। তাই বাহ্যিক আয়োজনে মন না দিয়ে মনকে নির্মল করে ভগবানের প্রতি প্রেম জাগ্রত করার চেষ্টা করুন। ভক্তি করার জন্য যখন নিজের যোগ্যতা খুঁজে পাই না, তখন হৃদয় প্রশ্ন ওঠে, কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি। ভগবান আমাদের কাছে কি চান? এই প্রশ্নটি প্রতিটি সাধকের মনে জাগে। ভগবান কি আমাদের দেওয়া ফুল, ফল বা দামি উপহারের অপেক্ষা করেন? না, কখনোই না। এই পুরো সৃষ্টি তার তৈরি। আমরা তাকে যা দিই তা আসলে তারই দেওয়া বস্তু। তাহলে আমরা তাকে কি দিতে পারি? আমরা তাকে একমাত্র দিতে পারি আমাদের ভালোবাসা বা ভক্তি। কারণ এই ভালোবাসা বা ভক্তি হলো আমাদের নিজস্ব সম্পদ। ভগবান ভালোবাসার কাঙাল। তিনি দুর্যোধনের রাজভোগ ছেড়ে বিদুরের কুটিরে সামান্য সাকান্ন গ্রহণ করেছিলেন শুধুমাত্র বিদুর এবং তার স্ত্রীর শুদ্ধ ভালোবাসার কারণে। শ্রীকৃষ্ণকে বাঁধার জন্য যশোদা মা অনেক দামি দড়ি ব্যবহার করেছিলেন, কিন্তু বাঁধতে পারেননি। শেষে যখন যশোদা মায়ের ক্লান্তি দেখে তার মনে বাৎসল্য প্রেমের উদয় হলো এবং তার দুচোখ দিয়ে জল পড়ল, তখন কৃষ্ণ সেই জল এবং প্রেমের কাছে বাধা পড়লেন। ভগবান উপহারের মোড়কে ঢাকা কোনো বস্তুতে সন্তুষ্ট হন না, তিনি সন্তুষ্ট হন আপনার হৃদয়ের শুদ্ধ ভালোবাসায়। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পূজার খুব সুন্দর এবং সরল ব্যাখ্যা দিয়েছেন। নবম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকে তিনি বলেছেন, পত্রে পুষ্পে ফলে তোয়ে জমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তুপহৃতমস্নামি প্রয়তাত্তন। অর্থাৎ কেউ যদি অত্যন্ত ভক্তি ও ভালোবাসার সাথে আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা সামান্য জল অর্পণ করে, আমি সেই শুদ্ধচিত্ত ভক্তের ভক্তিপূত উপহার গ্রহণ করি এবং ভক্ষণ করি। গীতার মতে পূজা মানে হল ভগবানের প্রতি সম্পূর্ণ শরণাগতি। নিজের সমস্ত কর্ম এবং কর্মফল ভগবানের চরণে অর্পণ করাই হল প্রকৃত পূজা।
যখন আপনি সমস্ত জাগতিক বাসনা ত্যাগ করে কেবল ভগবানকে পাওয়ার জন্য তাকে ডাকেন, তখনই গীতার দৃষ্টিতে প্রকৃত পূজা সম্পন্ন হয়। ভক্তি হঠাৎ করে জীবনে আসে না। ভক্তির অট্টালিকা গড়ে ওঠে শ্রদ্ধা এবং বিশ্বাসের ভিত্তির ওপর। শ্রদ্ধা হলো ভগবানের প্রতি সম্মানবোধ এবং বিশ্বাস হলো ভগবান আছেন এবং তিনি আমার সব খবর রাখেন, এই অবিচল আস্থা। শ্রদ্ধা ছাড়া কোনো কিছুতেই নিষ্ঠা আসে না, আর বিশ্বাস ছাড়া আধ্যাত্মিক পথে এগোনো সম্ভব নয়। যখন আপনার মনে দৃঢ় বিশ্বাস থাকবে যে ভগবান সর্বশক্তিমান এবং তিনিই আমার একমাত্র গতি, তখন আপনার মনে স্বাভাবিকভাবেই তার প্রতি ভক্তি জাগবে। অনেকেই ভগবানের কাছে প্রার্থনা করেন কিন্তু মনে মনে ভাবেন দেখি হয় কিনা। এটি বিশ্বাস নয়। বিশ্বাস হলো এটা মনে করা যে আমি তার শরণাপন্ন হয়েছি, তিনি যা করবেন আমার মঙ্গলের জন্যই করবেন। এই শ্রদ্ধা ও বিশ্বাস যখন গভীর হয় তখন তা প্রেমে পরিণত হয়। সেই প্রেমই হলো শুদ্ধ ভক্তি। তাই ভক্তির পথে চলতে গেলে আগে মনকে শ্রদ্ধা ও বিশ্বাসের দ্বারা পুষ্ট করতে হবে। আমরা আগেই জেনেছি ভগবান খুব সামান্য বস্তু, যেমন একটি তুলসী পাতা বা এক গ্লাস জল পেলেই খুশি হন। কিন্তু কেন? কারণ ভগবান বস্তুটি দেখেন না, তিনি দেখেন ওই বস্তু নিবেদনের পেছনে ভক্তের ভাবটি কেমন। একজন শিশু যখন তার বাবাকে একটি ভাঙা খেলনা উপহার দেয়, তখন বাবা সেই খেলনাটির মূল্য দেখেন না, দেখেন তার সন্তানের ভালোবাসা। তেমনি আমরা যখন ভক্তিভরে সামান্য কিছু ভগবানকে নিবেদন করি, তখন ভগবান আমাদের পরম পিতা হিসেবে আমাদের সেই ভাবটিকেই দেখেন। ভক্তি করার জন্য যখন নিজের যোগ্যতা খুঁজে পাই না, তখন হৃদয় প্রশ্ন ওঠে, কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি? তিনি ভাবগ্রাহী জনার্দন, অর্থাৎ তিনি আমাদের ভাব গ্রহণ করেন, বস্তু নয়। ভগবান কেন সবকিছু ছেড়ে ভক্তির দিকেই তাকান? কারণ ভক্তি হলো ভগবানের শক্তি। এটি তার অন্তরঙ্গা শক্তির একটি অংশ। একে বলা হয় লাদিনী শক্তি, যা ভগবানকে আনন্দ দেয়। এই মহাবিশ্বের কোনো জড় বস্তু ভগবানকে আনন্দ দিতে পারে না। তিনি আত্মারাম, তিনি নিজের মধ্যেই পূর্ণ। কিন্তু ভক্তের ভক্তি বা প্রেম তাকে আনন্দিত করে। যেমন মা সন্তানের সাফল্যে আনন্দ পান, তেমনি ভগবান তার সন্তানের অর্থাৎ ভক্তের প্রেমের প্রতিদানে আনন্দিত হন। ভগবান ভক্তির অধীন হন। ভক্তিহীন পূজা হলো জলের অভাবে শুকিয়ে যাওয়া গাছের মতো। ভক্ত যখন প্রেম সহকারে কোনো কিছু অর্পণ করে, তখন সেই বস্তুটি অপ্রাকৃত হয়ে ওঠে এবং ভগবান তা গ্রহণ করে তৃপ্তি পান। তাই ভগবানকে পেতে হলে আপনাকে ভক্তির পথেই চলতে হবে। ভক্তিই হলো ভগবানের মন জয় করার একমাত্র চাবিকাঠি। হ্যাঁ, অবশ্যই অন্তরের আর্তনাদ বা গভীর আকুতি এক ধরনের মহান পূজা। যখন আমরা বিপদে পড়ি বা দুঃখ পাই, তখন আমরা ভেতর থেকে ভগবানকে ডাকি। একে বলা হয় আর্তভক্তি। হস্তি রাজ গজেন্দ্র যখন কুমিরের দ্বারা আক্রান্ত হয়েছিলেন, তখন তিনি ব্যাকুল হয়ে ভগবান বিষ্ণুকে ডেকেছিলেন। সেই আর্তনাদ ছিল তার পূজা। ভগবান তার ডাক শুনে অবিলম্বে তাকে রক্ষা করতে এসেছিলেন। মহাভারতের দ্রৌপদী যখন কৌরব সভায় চরম অপমানিত হচ্ছিলেন এবং তার আর কোনো উপায় ছিল না, তখন তিনি দুই হাত তুলে শ্রীকৃষ্ণকে ডাকলেন। তার সেই আর্তনাদ ভগবানের কাছে পৌঁছেছিল। যখন আপনার মন গভীর যন্ত্রণায় ছটফট করে আর আপনি ভগবান ছাড়া আর কোনো আশ্রয় খুঁজে পান না, তখন ভগবানের চরণে আপনার সেই কান্না বা আর্তনাদ ফুলের মালার চেয়েও অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে। যদি সবকিছুই তার হয় এবং আমার কিছুই না থাকে, তবে কি দিয়েই বা পুজিব ভগবান তোমারে আমি? ভগবান ভক্তের দুঃখ সইতে পারেন না, তার আকুল ডাক শুনে তিনি স্থির থাকতে পারেন না। অনেকেই মনে করেন ভক্তি মানে হলো সংসার ছেড়ে জঙ্গলে গিয়ে সাধনা করা বা সারাদিন পূজা করা। এটি ভুল। দৈনন্দিন জীবনের সব কাজ করেও ভক্তি অনুশীলন করা সম্ভব। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একেই বলেছেন কর্মযোগ। আপনি যা কাজ করছেন তা যদি ভগবানের প্রীতির জন্য করেন, তবে সেই কাজই পূজা হয়ে যায়। একজন গৃহিণী যখন রান্না করেন, তিনি যদি ভাবেন আমি ভগবানের জন্য ভোগ রান্না করছি, তবে সেটি ভক্তি। একজন অফিস কর্মী যখন নিষ্ঠার সাথে কাজ করেন এবং মনে করেন ভগবান আমার এই কাজের সাক্ষী, তবে সেটিও ভক্তি। দিনের শুরুতে একবার ভগবানকে স্মরণ করা এবং সারাদিন যে কোনো কাজ করার সময় মনে মনে বলা যে এটি আপনার কাজ প্রভু, এতে ভক্তি জাগে। খাবার খাওয়ার আগে ভগবানের নাম নিয়ে তাকে ধন্যবাদ দেওয়া ভক্তির অঙ্গ। মানুষের জীবনের মূল লক্ষ্য হলো আনন্দ লাভ করা, কিন্তু জাগতিক বস্তুতে আমরা যে আনন্দ পাই তা ক্ষণস্থায়ী। স্থায়ী এবং পরমানন্দ একমাত্র ভক্তির মাধ্যমেই পাওয়া সম্ভব। কারণ ভক্তি হলো সচ্চিদানন্দ স্বরূপ ভগবানের সাথে যুক্ত হওয়ার মাধ্যম। ভক্তির দ্বারা মন শুদ্ধ হয়, সমস্ত ভয় উদ্বেগ দূর হয় এবং জীবনের প্রতি এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়।
একজন সত্যিকারের ভক্তের কাছে জীবনের কোনো পরিস্থিতিতেই সে ভেঙে পড়ে না, কারণ সে জানে ভগবান তার সাথে আছেন। ভক্তি মানুষকে নিঃস্বার্থ হতে শেখায়, সবার প্রতি ভালোবাসা ও করুণা জাগ্রত করে। এই আলোচনার শেষে আমরা বুঝতে পারি, আমার নিজের বলে কিছুই নেই, তাই প্রশ্ন জাগে, কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি? ভগবানকে পূজা করার জন্য বাহ্যিক কিছু নয়, প্রয়োজন একটি নির্মল হৃদয়, একটি আন্তরিক ভালোবাসা। আমরা যদি সত্যিকারের ভক্তি নিয়ে তাকে স্মরণ করি, তাহলেই আমাদের পূজা সম্পূর্ণ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা চেষ্টা করব তা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করতে। আলোচনাটির তত্ত্বাবধানে ছিলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।